কিন্তু ওই ছেলেরা জন্ম নিবার আগে মন্ত্রী মিনিস্টার হয়ে যায় যে তারা লুটপাটের মধ্য দিয়ে আজকে এই দল পরিচালনা করার জন্য চেষ্টা করতেছে। রাঙ্গামাটির জনসাধারণকে দুর্ভোগের মধ্যে ঠেলে দিয়ে রাঙ্গামাটির যান চলাচল বন্ধ করে দিয়ে রাঙ্গামাটিতে এইচএসসি পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়ে আসার সময় ওই পুরাতন বাস স্টেশনে ওই পরীক্ষার্থীদেরকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে। যে শিশু মার গর্ভ থেকে জন্ম নিলে 10 মাস 10 দিন ডেলিভারি হয়তো সময় লাগে, কিন্তু ওই ছেলেরা জন্ম নিবার আগে মন্ত্রী মিনিস্টার হয়ে যায় যে তারা লুটপাটের মধ্য দিয়ে আজকে এই দল পরিচালনা করার জন্য চেষ্টা করতেছে। আমাদের তারেক রহমানকে, আমাদের জিয়া রহমান দলের প্রতিষ্ঠিত চেয়ারম্যান, উনাকে কুবুত্তি করে বেগম খালেদা জিয়াকে যেভাবে কুবুত্তি করে কথা বলেছে তার জন্য রাঙ্গামাটি জেলা শ্রমিক দল আজকে নিন্দা জানাচ্ছি। তার মুখ বন্ধ করার জন্য তাকে আমি বারবার করে বলতেছি, আপনারা সতর্ক হন। কিছুদিন আগে জন্ম নেওয়া একটা দল আমাদের দেশ নায়ক তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব সম্পর্কে যেই কটূক্তি করছে সেই কটূক্তির প্রতিবাদ ভাষা আমার নেই। গণতান্ত্রিক সভ্যতার ইতিহাসের নজির, এভাবে গণতান্ত্রিক যদি রীতি চর্চা করা হয় তা আমরা অদূর ভবিষ্যতে কি দেখতে পাবো। এই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই অন্তর্বর্তী সরকার তথাকথিত সংস্কারের নামে যথা সময়ে নির্বাচনকে না দিয়ে আজকে বিভিন্ন অজুহাতে এই সংস্কারের নামে আজকে নির্বাচনকে বিলম্বিত করছে। সাথে সাথে এই এনসিপির মতো একটি সংগঠন তাদের প্রতিনিধিরা আজকে দেশের মধ্যে সমস্ত রকমের চাঁদাবাজি সহ এবং ডোনেশনের নামে একের পর এক অন্যায় কর্মকাণ্ড পরিচালনা করছে। তারা আজকে বিচারের কথা বলে তারা অন্যায়ভাবে চাঁদাবাজি করছে। তারা বিভিন্ন জায়গায় বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের নামে কুৎসামূলক বক্তব্য দিয়ে বিএনপির নেতৃবৃন্দের সমালোচনা করছে। জাতীয় বন্ধুরা আমার, আজকে আমি তাদের হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ জনপ্রিয় নেতৃবৃন্দের নামে মিথ্যা কুৎসারোচনার মাধ্যমে আপনারা জনপ্রিয়তা আদায় করতে পারবেন না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ষড়যন্ত্র চলছে দেশে, শুধুমাত্র এনসিপি নয়, অনেকে এই ষড়যন্ত্রের সাথে জড়িত, অনেক দল, কিন্তু ওই ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। আমরা এমন কোনো কাজ করব না ষড়যন্ত্রকারীরা যেন আরো নতুন করে ষড়যন্ত্রের বাসা বাঁধতে পারে। আশা করি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমান 2 বছর আগে রাষ্ট্র মেরামতের জন্য যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, ওই কর্মসূচির মাধ্যমে সকল সংস্কার আছে। এখন আমাদের জনপ্রিয় কিছু নেতাকে বিতর্কিত কথা বলে যারাই বিতর্কিত করতে যাচ্ছে তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে। একটি সংগঠন রাঙ্গামাটিতে সমাবেশ করেছে, ওই সমাবেশে আমরা দেখেছি রাঙ্গামাটির জনসাধারণকে দুর্ভোগের মধ্যে ঠেলে দিয়ে রাঙ্গামাটির যান চলাচল বন্ধ করে দিয়ে রাঙ্গামাটিতে এইচএসসি পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়ে আসার সময় ওই পুরাতন বাস স্টেশনে ওই পরীক্ষার্থীদেরকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে। সাথী বন্ধুরা আমার, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দরা গতকালের জনদুর্ভোগকারী ওই সমস্ত দলের নেতারা যারা সমাবেশ করেছেন তাদের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানাচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আমাদের মহান নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছে, জনগণকে দুর্ভোগ দিয়ে, জনগণকে দুর্ভোগ পোহে আমরা কোনো রাজনীতি আমরা কখনো করি নাই, আমরা করবো না।